দেখেন যে শব্দগুলি লিখেছি ট্রান্সফার, সাফার, ডিফারেন্ট, রেফার, রেফারেন্ডাম কিংবা প্রিফার, সবারগুলোতে একটা জিনিস আছে ফার 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 ফার। এখন কথা হল এই ফার থাকলে কি অর্থ দেয়, এটা যদি আপনি বুঝেন এর আগে পড়ে ফার থাকলে ক্যারি অর্থ দেয়। ক্যারি মানে কি বহন করা। এখন ট্রান্স মানে কি, ট্রান্স মানে চেঞ্জ। এখন চেঞ্জ করা, চেঞ্জ বহন করা। এখন আমরা এই ট্রান্সফারের অর্থ তখন আমরা করি স্থানান্তর করা, স্থানান্তর করা, চেঞ্জ করা। আচ্ছা এখন আপনি দেখেন সাফার করা মানে কি। এখন এই সাফার করা করতে গিয়ে আপনি দেখেন দুইটা এফ। এখন এই প্রশ্ন হলো সাফার করা মানে আমরা বলতে পারি শাস্তি। ভেরি গুড। ভোগ করা মানে করা মানে বহন করলেন, কি বহন করলেন, শাস্তি বহন করলেন, ভোগ করলেন। এখন এই সাফার দেখেন এই এস ইউ এফ, এই দুই দেখেন এখানে দুইটা এফ। এই এস ইউ এফ তে সাধারণত কোনো প্রিফিক্স কিন্তু নাই। আপনি কল্পনা করেন বাংলা ভাষায় প, ফ, ব, ভ, ম। এখন চিন্তা করে দেখেন আপনি যখন উষ্ঠ বর্ণ পড়েন প, ফ, ব, ভ, ম, দেখেন আপনি এবার এই এফটাকে আপনি এফ লেখেন। আপনি আমি যে কথাটা বলছি সাফারটা এখানে ধরি আমি সাপ থেকে আসছে, আপনি দেখেন এটা ব, এস ইউ বি অর্থাৎ ব, পাইছেন। এবার আমি এটা বলার কারণ হলো আপনি দেখেন যদি শব্দটা এমন হয় এস ইউ বি যোগ এফ ই আর, কল্পনা করেন। এবার আপনি এটাকে পড়েন সাফার সাফার সাফার, তার মানে হেয়ার বি ইজ সাইলেন্ট লেটার। এই বিটা সেখানে কি হবে, অনুচ্চারিত থেকে যাবে। এখন এই অনুচ্চারিত থেকে তখন উচ্চারণ হচ্ছে এস ইউ ডাবল এফ ই আর, অর্থাৎ এইখানে দুইটা এফ হয়ে গেল। এখান থেকে মূলত সাফারটা, এই সাফার মানে কেন ভোগ করা, এবং এর পিছনের ইতিহাসটা হলো শব্দটা এইভাবে হয়েছে। এবার আসি ডিফারেন্ট। ডিফারেন্ট বললে ই এন ডি এরপর একটা সাফিক্স এফ ই আর বহন করা। এখন আপনি যখন বলবেন ডিফারেন্ট মানে কি, আপনি কি বলবেন হি ইজ আ সো মাচ ডিফারেন্ট পারসন। ও অন্যরকম না, কেন অন্যরকম বলছেন, এর পিছনে শব্দ আমাকে কি সাপোর্টটা দিচ্ছে, এই ডিফ 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 থাকলেই অন্য। এখন আপনি রকমটা ধরে আনলেন, এটা পরের হিসাব। রেফার, রি মানে অ্যাগেইন, রেফার। এখন এই ফার মানে কি ক্যারি করা। এখন রেফার মানে কি, আমরা ভালো বাংলায় লিখতে পারি ব্যবস্থা গ্রহণের জন্য অর্পণ করা, ব্যবস্থা গ্রহণের জন্য অর্পণ করা। আপনি চিন্তা করে দেখেন ব্যবস্থা গ্রহণের জন্য আপনি অর্পণ করেছেন, দ্যাট মিনস ক্যারি করতে বলেছেন, ক্যারি করেছেন, অ্যাগেইন সাপোর্ট দিয়েছেন। এখন এসে রেফারেন্ডাম, এই ইউ এম এটা থাকলে শব্দটা সিঙ্গুলার ফর্মে হয়, আর যদি এ থাকে তাহলে প্লুরাল ফর্মে থাকে। এটা হলো শব্দের একটা অংশের কাজ। ইএনডি থাকলে আমরা বলেছি যাকে করা হয়, রেফারেন্ডা কিংবা রেফারেন্ডাম। ইএনডি এই সাফিক্সটা নিয়ে একটা ভিডিও আছে ই সিরিয়ালে। দেখেন ভিডিওগুলি কেন আমি বলি একটা আরেকটার সাথে মিলিয়ে মিলিয়ে দেখবেন। আপনি দেখেন ইএনডি থাকলে কি কাজে লাগে এটা নিয়ে একটা ভিডিও আছে, শুধু এখানে ইএনডি ব্যাখ্যা, শুধু এই শব্দাংশটা নিয়ে আমি প্রায় 10টি শব্দ একসাথে এনেছি। এবার আসি এফ ই আর মানে কি, বহন করা। কি বহন করা, যে জিনিসটা বহন করবেন এইটা হলো করা, এটা একটা, এটাকে বহন করা হয়। এখন এটা কি রি অ্যাগেইন। এখন এই রেফারেন্ডা কিংবা রেফারেন্ডাম, আপনার আম যখন লিখেছেন, ইউএম যখন লিখেছেন, এটা প্লুরাল ফর্ম, তখন বারবার যে জিনিসটা কিংবা পুনরায় যে জিনিসটাকে আপনি বহন করে নিয়ে আসছেন সেটাকে আমরা ভালো বাংলায় বলছি গণভোট। এইখান থেকে ইংরেজিতে এই শব্দটা আরেকটা ভালো শব্দ আছে প্লেবিসাইড, ঠিক আছে, রেফারেন্ডা, রেফারেন্ডাম, ঠিক আছে। এখন আসি প্রিফার। এই প্রি মানে কি, প্রিপজিশন। শব্দের আগে যখন আপনি প্রি ই ব্যবহার করতেছেন তার মানে অ্যাগেইন, সরি আগে অর্থ দিবে। কোথায় বহন করা, বহন করা। ফার মানে বহন করা, অর্থাৎ বহন করার আগে যদি আপনি বহন করেন তার মানে এই জিনিসটা আপনার খুব বেশি পছন্দের, তখন আপনি প্রিফার অর্থ লিখলেন অধিকতর পছন্দ করা। আপনি এইভাবে লেখেন। দেখেন দেখেন আমি যখন ফার্টাইলের কথা বলি আপনি বলবেন বাংলাদেশ ইজ এ ফার্টাইল ল্যান্ড, তার মানে এখানের ফার্টাইল মানে কি, আমি বললাম উর্বর। এখন এই উর্বরটা কেমন, কিভাবে, আপনি ফার মানে হলো ক্যারি, বহন করা। এই টাইল মানে কি, প্রশ্ন,
টাইল একটা শব্দ, এটার একটা এক্সাক্ট মিনিং হয়, কিন্তু আপনি যখন এটা সাফিক্স হিসেবে কল্পনা করবেন, পরসর্গ হিসেবে কল্পনা করবেন, কর্ম প্রবচনীয় শব্দ হিসেবে কল্পনা করবেন, তখন এই ফাইল মানে টাইল মানে হলো সক্ষমতা অর্থ দিবে। সক্ষম, কি করতে সক্ষম? বহন করতে সক্ষম। এই জন্য মাটিকে বলে উর্বর। এখন এই ফার্টিলিটি বলতে আমি নারীর ফার্টিলিটি বলতে পারি, কিংবা অন্যান্য জায়গায় আমি শব্দটিকে ব্যবহার করতে পারি। আবার দেখেন ইনফার, এই ইনফার মানে কি? ফার মানে হলো বহন। এখন বহন করবে কোথায়? ইন মানে হলো ইনটু, মনে কল্পনা করেন, ইনটু ভিতরে বহন করা, অর্থাৎ ভিতরে বহন করা মানে ইনফার মানে কি? তখন দেখেন ইনফার মানে তখন ভিতরে বহন করা, তার মানে অনুমান করা। ইনফার মানে কি? তখন অনুমান করা, অনুমান করা। আপনি দেখেন সার্কামফারেন্স, সার্কাম থাকলে কি অর্থ দেয়? বৃত্ত অর্থ দেয়। সার্কামফারেন্স, সার্কাম নিয়ে অনেক, প্রায় আমি আমাদের যে বাংলা একাডেমির অভিধান, সেই অভিধানের আধা পৃষ্ঠা ধরে একটা ভিডিওতে, সি সিরিয়ালের ভিডিওতে আমি সেখানে কথা বলেছি যে সার্কাম শব্দটা আমার কিভাবে কাজে লাগে, এর সাথে তাওয়াফের কি সম্পর্ক, সার্কামাম্বিউলেন্সের তো অর্থ স্বপ্ন কেন, এই চমৎকার ব্যাখ্যাগুলো আনছি। আজকের ফার মানে হলো বহন করা, ইএনসি, এটা হলো সাফিক্স, সার্কাম যোগ ফার যোগ এন্স। সার্কাম মানে বৃত্ত, এখন বৃত্তের মাধ্যমে বহন করা, তার মানে আসলে ডিরেক্টলি সার্কামফারেন্স অর্থ বৃত্ত, বৃত্তের মাধ্যমে বহন করা। চিন্তা করে দেখেন ভোসিফেরাস, দেখেন এই আইটা হলো এখানে কানেক্টিভিটি, ও ইউএস এফ ই আর ভয়েস, এই ভকটা হলো এখানে, ভক থেকে ভোকাবুলারি, আমি আপনাকে ভোকাবুলারি পড়াচ্ছি, এই ভক থেকে ভয়েস চেঞ্জ, যে ভয়েস চেঞ্জ আপনি পড়েন, এই ভক মানে হলো কথা। এখন এই কথার মাধ্যমে কথা বহন করে যায় নাকি, এই কথা বহন করে কি আমার কণ্ঠ, তখন আমি আমার যে বাংলা একাডেমির অভিধান, সে অভিধানের দিকে তাকিয়ে আমি ভোসিফেরাস অর্থ পাই উচ্চ নাদী। উচ্চ নাদী মানে কি? যার কণ্ঠ উচ্চ, তার মানে যিনি দারাজ কণ্ঠে কথা বলেন তাকে আমি বলছি হি ইজ আ ভোসিফেরাস। আচ্ছা, এখন আসি কনিফেরাস, কন। এই কন থাকলে মূলত কন দিয়ে যে শব্দগুলো আছে সেগুলো চুঙ্গা অর্থ দেয়। এখন এফ ই আর মানে হলো বহন করা, ও ইউএস, তার মানে কনিফেরাস মানে কি? যে চুঙ্গা আকৃতির কোনো কিছু বহন করে। আমাদের অভিধানে কিংবা আপনি যখন গুগলে কনিফেরাস লিখে সার্চ দিবেন, তখন আপনাকে দেখাবে যে চুঙ্গা আকৃতির ফলপ্রদায়ী। আপনি এইভাবে ধরে ধরে শব্দের অর্থগুলি বের করে আনতে পারতেছেন। দেখেন চিন্তা করে যে এখন এই কনি থেকে একটা শব্দ আছে কনিক, এর মানে হলো চুঙ্গা আকৃতির কিছু বোঝাবে। অর্থাৎ আপনি দেখেন ফার ধরে আগাইলে এই শব্দগুলি ফার অর্থ বহন করা অর্থ দিচ্ছে। আমি আরেকটা ভিডিওতে কথা বলবো যেখানে ফার বহন করা অর্থ দেয় না, সেখানে ফার মানে ফেরুশাস, ভয়ঙ্কর অর্থ দেয়, বন্য অর্থ দেয়। সেই ভিডিওটা এই ভিডিওটার পরেই আছে, আপনি ওই ভিডিওটাও দেখবেন। Thank you for watching.